আসসালামু আলাইকুম সুপ্রিয় মণ্ডলী, আপনারা দেখছেন আলমডাঙ্গা ভারতের শঙ্কর প্রসাদ মধ্যকারের এক বিশাল হাডুডু খেলা। এই খেলাটির আয়োজন করেছেন গোপালগঞ্জ ভাটিয়াপাড়া বড়াশুর স্কুল মাঠে। বড়াশুর যুব সমাজের উদ্যোগে কিন্তু এই খেলাটা হয়েছে। কামরুল ধরার চেষ্টা করলেন, পাগলা কিন্তু রাখতে পারলেন না, চলে আসলেন নিজের প্রান্তে। আলমডাঙ্গার পক্ষ থেকে কিন্তু দম দিচ্ছিলেন কামরুল। এবার কিন্তু শঙ্কর বাসার পক্ষ থেকে প্রথমবারের রেড ইগলের সেই বাজ পাখি ইগল বলা হয়, নড়াইলের কৃতি সন্তান সেই ইগল। দারুণ একজন রেডার, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সেই ইগলকে আটকাতে পারবেন কিনা আলমডাঙ্গার প্লেয়াররা। খুবই হেলে দুলে নেচে গিয়ে কিন্তু রেড দিয়ে থাকেন এই ইগল, কিন্তু না। দর্শক কে কোথা থেকে যুক্ত হলেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। এবার কিন্তু ইগল সফল, একজনকে পতন করে আসলেন, নিজের ঘরে ফিরলেন। শঙ্কর বাসার একটি সফলতা অর্জন করলেন সেই ইগল। আবারও কিন্তু 1 নম্বর জার্সি পরে কিন্তু কামরুল দম দেবেন। দেখা যাক প্রিয় দর্শক কি হয়। আলমডাঙ্গার পক্ষ থেকে সেই কামরুলের দম খুবই সুন্দর, উদীয়মান তারকা রেডার বলা হয় কামরুলকে, কিন্তু না, তিনি কিন্তু ব্যাক চলে আসলেন। আবার দম পাবেন কি, রেফারির সিদ্ধান্ত, আবারও দম পাবেন, একটু পানি পান করে নিলেন। বাংলাদেশের আনাচে কানাচে যত খেলাধুলো হয় সবগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলেন এই যশোর হাডুডু ফেডারেশনের ফেসবুক পেজে। আপনারা পেজকে ফলোতে রাখতে পারেন এবং কমেন্টে জানিয়ে দিতে পারেন এই পেজের খেলাধুলো আপনাদের কেমন লাগে। এবার ব্যর্থ হলেন, কাউকে সফল একজনকে পতন করলেন। আবার ওই গল গরিবের রাজা বলা হয় সেই গলকে শঙ্কর বাসার পক্ষ থেকে কিন্তু দম দেবেন। বড়াশুর গ্রামবাসী কিন্তু দারুণ একটা আয়োজন করেছেন, 8 দলীয় হাডুডু টুর্নামেন্ট, জোড়া ফ্রিজের খেলা। ফার্স্ট প্রাইজ একটি বড় ফ্রিজ এবং দ্বিতীয় প্রাইজ একটি ছোট ফ্রিজ। এবার কিন্তু এই গালকে ধরার চেষ্টা করলেন, কিন্তু রাখতে পারলেন না সে আলসালাত। আবারও কামরুল একাই কিন্তু দম দিয়ে যাচ্ছেন, আর ওপাশটা কিন্তু ইগল, দুজন কিন্তু দম দিয়ে যাচ্ছেন আলমডাঙ্গার পক্ষ থেকে। কিন্তু আবারও কামরুল সুন্দরভাবে কিন্তু দম দিচ্ছেন। দেখা যাক কি হয়। এবার কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করলে আলামিন রয়েছেন, দেখা যাক ক্যাচ করতে পারবেন কিনা সেই কামরুলকে। দেখা যাক কি হয় দর্শক। এই মুহূর্তে এর মধ্যে কিন্তু 3 মিনিটের খেলা হয়ে গেছে, এখনো কিন্তু কোনো দল গোল করতে সক্ষম হননি। এবং এপাশে রয়েছে সুন্দরভাবে কিন্তু মাঝখানে পা পাতিয়ে ধরে এবার কিন্তু আলামিন ধরার চেষ্টা করলেন, কিন্তু এক লাফে কিন্তু সীমানা দড়ি পার, কিন্তু না পারলেন না, ব্যর্থ হলেন। কেন সম্ভব হলো না কামরুলকে। কিন্তু এবার একজনকে পতন করে আসলেন, যে কয়জনকে ধরবে না কেন একজন আউট। আবার গরিবের রাজা বলা হয় সেই গলকে, সেই গল কিন্তু দম দিচ্ছেন শঙ্কর বাসার পক্ষ থেকে। দলীয় হাডুডু টুর্নামেন্টের মেগা সেমিফাইনাল ম্যাচটি আপনারা দেখছেন আলমডাঙ্গা ভারতের শঙ্কর বাসাকার মধ্যে এই খেলাটি। ইগল কিন্তু হাত পা চালাচ্ছেন, এবার কিন্তু ধরে দিলেন, কিন্তু জায়গায় বেরেক হয়ে গেলেন সেই ইগল। সুপার ট্যাকেল ছিল, কিন্তু বড় রেডারকে আটকে দিলেন। এবার কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছেন সেই শঙ্কর পাশা। এবার কিন্তু প্রথমবারের মতন রিয়াজ, আসলে নায়ক রিয়াজের মতন তার চেহারা, যেমন তার চেহারা তেমন তার স্টাইল, তেমনই কিন্তু তার ক্যাচিং। দেখা যাক কি করতে পারে সে রিয়াজ। হেলে দুলে সমস্ত কোর্টকে কিন্তু ঝাঁকিয়ে ধরে কিন্তু রেড দিচ্ছে। মাঝখানে কিন্তু এক পা পাতিয়ে রাখছেন সেই রিয়াজ আলমডাঙ্গার পক্ষ থেকে। সফল হতে পারবেন কি না এই রিয়াজ। জোড়া পায়ে ট্যাকেল করার চেষ্টা, কিন্তু না, রাখতে পারলেন না সে রিয়াজকে। রিয়াজ কিন্তু নিজের প্রান্তে চলে আসলেন এবং তারই সাথে সাথে কিন্তু একজন প্লেয়ারকে পতন করলেন। এবার প্রথমবারের মতন কিন্তু সেই ইমন রেড দেবেন। ইমন প্রথমবারের মতন দম। ইমন খুবই সুন্দরভাবে কিন্তু রেড দিয়ে থাকেন, হাত পা থাকান। দেখা যাক পা কিন্তু পাতিয়ে দিয়ে নাচাচ্ছেন, শেষ পর্যন্ত ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবার কি আউট হয়েছে কিনা আমরা খালি চোখে কিন্তু দেখতে পারি না। রেফারি কি দেখলেন দেখা যাক। রেফারির সিদ্ধান্ত আউট বলছে, তার গায়ে সোয়েটারে লেগেছে, খালি চোখে কিন্তু সেটা
দেখা যায়নি এবং মাঠের বাইরে যেতে হলো সেই প্লেয়ারটিকে। সংঘর্ষটা কিন্তু আবার একটা সফলতা অর্জন করলেন আবারও রিয়াজ। করতে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিবেন। আবারও কিন্তু রিয়াজ দীর্ঘদিন যাবৎ কিন্তু এই রিয়াজ খুবই সুন্দর সুন্দর খেলা আমাদের মাঝে উপহার দিচ্ছেন। তিনি কিন্তু ভালো খুবই মানের দারুণ একজন খেলছেন। রেডার রিয়াজ। শামীম ভাই সুন্দর সুনাম খেলা কিন্তু হচ্ছে। দেশের বাইরেও ছড়িয়ে গেছে ধন্যবাদ সেই আমাদের রিয়াজ। হট বড় ফেভারিট বড় পেচার প্লেয়ারদের শামীম কিন্তু ভাই লাইভে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করছেন। ধন্যবাদ শামীম ভাই, কি আসেন না আসার কথা ছিল তো। একেবারে নিশ্চুম মেরে থাকলেন কিন্তু সে রিয়াজ কিছুক্ষণ যাবৎ। আবারও কিন্তু আলামিনকে আউট করার চেষ্টা ছিল কিন্তু না, আলামিনকে মজিবুল ভাই, পাই নাই। হ্যাঁ, কঠিন রিফারি খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। আবারও কিন্তু ডান পাশে রেড দিচ্ছেন ইমন, কিন্তু একটু ঝুঁকি দিলেন কিন্তু না, টাইম শেষ হওয়ার কারণে কিন্তু ফিরে যেতে হলো সেই রিয়াজের। যেহেতু ব্যাক কাজ করতে পারেন না এই জন্য দ্বিতীয় ডুক কিন্তু পেলেন না রিয়াজ। আলামিনা আবার রায়হান, ইমন, ইমরান আলামিনা রায়হান, রায়হান যারা সমস্যা করছে তারা বের করে দাও। খুবই শান্ত প্রকৃতির এই ছেলেটা, বিশৃঙ্খলা গ্রহণ করা হবে না। কারণ ভাবে কিন্তু রেড দেন প্রতিপক্ষের কিন্তু আতঙ্কের নাম হতে পারেন কিন্তু এই ইমরান। ফার্স্ট প্রাইজ ফ্রিজ, সেকেন্ড প্রাইজ আবারও কিন্তু পা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। সাজ্জাদ ভাই ট্যাকেল করতে পারবেন কিনা। ও শামীম ভাই আসেন নাই, মিল্টন শামীম ভাইকে দেখতে আছে পারলাম কিন্তু না। পাশে, সবাই কিন্তু চুপচাপ করে কিন্তু খেলা দেখছেন, দর্শকদের কিন্তু হৈল্লোস নাই। হ্যাঁ, সেটা দিচ্ছে এই মুহূর্তে। আরো ভিতরে ঢোকার চেষ্টা, আসলেই আগেই তো খেলে গেল। প্রতিপক্ষের কোনো ক্যাচার তাকে ধরতে পারলেন না। প্রথম আবার কামরুল, কয়বার দিল? আবার বিরতিতে গেলেন রিয়াজ। কামরুল কিন্তু হাত দিয়ে আউট করার চেষ্টা ছিল, খুবই সুন্দরভাবে রেড দিচ্ছেন, আবারও ভিতরে ঢুকছিলেন কিন্তু কাউকে পতন করতে পারলেন না। এই কামরুল আমাদের খুবই একটা ঘূর্ণি দিলেন সুন্দর করে। খায়রুল যুক্ত হয়েছে লাইভে। আসলে এই খেলাটির আয়োজন করেছেন প্রাণের ভাই খায়রুলকে গোপালগঞ্জ ভাটিয়াপাড়া বরাসুর নলদীপ যুব সমাজের বলতে না বলতে ছেলেরা। রায়হানকে পতন করে ফিরলেন কামরুল। খুবই সুন্দর একটি আয়োজন, খুবই সুন্দর জায়গায় কিন্তু এই খেলাটা আয়োজন করা হয়েছে। আর এই জায়গায় কিন্তু ইকবাল, অনেকগুলো প্লেয়ার কিন্তু ইনজুরি হয়েছেন। ভাটিয়াপাড়া ভাই, সবাই লাইভটি শেয়ার করে দিবেন। রেড দিচ্ছে এই মুহূর্তে ইমরান, দীর্ঘদিন পরে মাঠে ফিরেছে ইমরান। দেখা যাক আবারও কিন্তু সোহেল ভাই প্রবাস থেকে দেখছেন, অসংখ্য ইমরান ধন্যবাদ। এবার কি হবে, দারুণ ভাবে ট্যাকেল করার চেষ্টা ছিল কিন্তু রাখতে পারলেন না। সুন্দর একটা ঘূর্ণিতে বের হয়ে গেলেন, ব্যর্থ চেষ্টা করলেন কিন্তু সাজ্জাদ কিন্তু পুরোটাই ব্যর্থ হলেন। দারুণ খেলা চলছে কিন্তু শিয়ানে শিয়ানে খেলা, ভালো ভালো মন্তব্য আসলে খুবই সুন্দর ভাবে কিন্তু খেলাটা হচ্ছে। এবার কে ডুক দেবেন দেখা যাক, একজন খেলোয়াড়। মনে হয় কামরুল আবারও কিন্তু দম দেবেন। শুভকামনা রইল আজমির হোসেন ভাইয়ের জন্য এবং কেউ বলে ডু, কেউ বলে রেড, কেউ বলে আডুডু। মোল্লা যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ। এভাবে চলছে কিন্তু খেলা সজীব গোপালগঞ্জ ভাটিয়াপাড়ায় বরাসুর গ্রামে কিন্তু দারুণ খেলা চলছে। এবার কিন্তু এই গ্রামের আউট করার চেষ্টা ছিল, পায়ে লেগেছে। রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এবং তাকে কিন্তু মাঠের বাইরে যেতে হলো। আমরা সফল হলেন। আবারও কিন্তু আশিক ভাই ইমন, বালির মাঠে খেলা হচ্ছে। ইনশাআল্লাহ সরি, পরবর্তী ইমরান। ভালো টুর্নামেন্ট হলে দেখবো ভাই। ইমরান এখনো পর্যন্ত দারুণ ভাবে রেড দিয়ে যাচ্ছেন, খুবই সফলতার সহিত কিন্তু রেড দিচ্ছেন। এবার কিন্তু পাটা দারুণ ভাবে ঝাঁকাচ্ছেন, শেষ পর্যন্ত কি হয়, মাঝখানে দাগ কিন্তু টাচ করলেন ব্যাক দাগ। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রাজীব সর্দার সেই ইমরান কি করতে পারে, আবারও কাউকে পতন করতে পারবে না কিনা। কর্নারও রয়েছেন কিন্তু সাজ্জাদ, এপাশে রয়েছেন মিল্টন। দেখা যাক কি হয়, দুজনের সামনে কিন্তু এক পা ঝাঁকিয়ে কিন্তু রেড দিচ্ছেন। কোন শঙ্কর পাটা কিন্তু একটু মাটিতে পুঁতে দিলেন, না ভাই, দেখা যাক কি হয়। গোপালগঞ্জ সেই ইমরানকে ট্যাকেল করতে পারবেন কিনা, যদি ট্যাকেল না করতে পারে তাহলে কিন্তু আবার একটু সফলতা পাবেন। আরো কিছুটা শানে শানে খেলা যাকে বলে, হ্যাঁ ভাই, খুবই চমৎকার ভাবে কিন্তু খেলা এগিয়ে যাচ্ছে। কোনো পাশে কিন্তু এখনো গোল হয়নি। ইতিমধ্যে কিন্তু 12 মিনিট খেলা অতিবাহিত হয়ে গেছে কিন্তু তার ভিতরে কোনো দল কিন্তু গোল করতে সক্ষম হননি। রিয়াজ যাবে, এক পাশে রয়েছেন আলমডাঙ্গা আর এক পাশে রয়েছেন শঙ্কর পাশা। কামরুল দুটি দলই কিন্তু সমানে সমানে খেলছেন। দেখা যাক, এ পাশে কিন্তু 4 জন প্লেয়ার রয়েছেন, কিছুটা কিন্তু 3 জন প্লেয়ার খোটে কম আছে। এবার কিন্তু মাঝখানে ধরার চেষ্টা কিন্তু না, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
আলামিনকে আউট করার চেষ্টা আপিল ছিল কিছুটা, কিন্তু সেই কামরুলের ভাই মেহেদী হাসান কিন্তু রেফারি পুরোটাই নাখোশ। কামরুলের পরে আবারও কিন্তু দম দিতে হবে, দেন কামরুলের কিন্তু আবারও দম দিতে হবে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। খুবই দ্বিতীয় সেমিফাইনাল, এরপরে চমৎকার একজন রেফারি। স্টুডিও মিডিয়া না, কিন্তু যেহেতু সে ব্যাকে চলে এসেছে, থেকে দেখছেন। ধন্যবাদ এবার ইগল আপনাকে, সুমন ভাই বেলাশিয়া। অনেকক্ষণ পরে কিন্তু আবার ইগল হ্যাঁ ভাই, ফাইনাল হচ্ছে। চমৎকার ভাবে কিন্তু দম দিচ্ছেন সেই ইগল। ফাইনালে তারা দল দারুণ ভাবে রেডেছেন, এবার কিন্তু হাত দিয়ে এবং সাজ্জাদকে আউট করে চলে আসলেন নিজের প্রান্তে। দারুণ কিন্তু না, ভঙ্গি নাই, কিন্তু আউট করলেন সেই ইগল। ইগল কিন্তু সফল, বারে বারে সফল হচ্ছেন। এখনো পর্যন্ত কোন রেডারকে কিন্তু কেউ আটকাতে পারেননি। কামরুল অনেকক্ষণ যাবত কিন্তু একাই দম দিয়ে যাচ্ছেন, তাকে কিন্তু আটকাতে পারেননি সেই শঙ্কর পাশার বললাম তো ভাই, ক্যাসাররা। শেষ পর্যন্ত কি হয়, এবারও কিন্তু আউট করলেন, ধন্যবাদ এবারও ভাই আউট আপনাকে। করলেন। এবার পাগলা জানিকে বদল করলেন। শঙ্কর পেসারকে আউট করে কিন্তু ঘরে ফিরলেন সেই কামরুল। এবার কে দম, আবারও কিন্তু ইগল তুরান ইগল শেখ কিন্তু ভাই, খুবই ধন্যবাদ। ভালো মনের একজন রেডার। চিতরমারি থেকে গোলা, চিতরমারি গোলা থেকে দেখছেন। এবার কিন্তু দেখেন দুজনকে আউট করে আসলেন, যার প্রশংসা কিন্তু না করলে নাই। সেই ইগল কিন্তু দারুণ খেলছেন। এই আমির হামজা, গোপালগঞ্জ ভাটিয়াপাড়া পরাশুর স্কুল মাঠে কিন্তু দারুণ ভাবে পারফরমেন্স করছেন সেই ইগল। আবারও কামরুল এবারও কামরুল, দুপাশে দুজন কিন্তু দম দিয়ে চলেছেন, থেকে দেখছেন। কেউ কাউকে কিন্তু ছাড় দিচ্ছেন না কোনো দলই। এই যে পড়ে গেল ভাই, দুটি দলই কিন্তু খুবই ভালো খেলছে। যদি কারোর কমেন্ট করতে রেডার গুলো কিন্তু আসলেই দারুণ খেলছে, অবশ্যই পড়াবেন। সবগুলো রেডারই কিন্তু সুন্দর এমডি আমির ভাবে হামজা পারফরমেন্স ভাই, করছেন। এবার কিন্তু আলামিন ধরার চেষ্টা করলেন, কিন্তু পুরোটাই ব্যর্থ চেষ্টা, তার পা যায়নি সেই কামরুল। কামরুল কিন্তু সফল আজকের দিনের বলতেই হবে। কামরুল কিন্তু আজকের দিনে খুবই ভালো খেলছেন। প্রিয় দর্শক, খেলাটি কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমি মাত্র চলে আসলাম, তবে এই খেলাটিকে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। চলে আসলাম ঘুম দেশের বাইরে মানে কে কে দেখছেন দেশের বাইরে থেকে সেটাও জানিয়ে দেবেন একটু। রাজকুমার কুয়েত থেকে দেখছেন। প্লেয়াররা প্রস্তুত ছিল না। ইমরান কিন্তু দমদার জন্য চলে আসলেন। এবারের ভাই, সিদ্ধান্ত মোটরসাইকেলে খেলা হয়েছিল, আমি ছিলাম আবারও কিন্তু সেখানে। তার পরে রেড দিতে হবে। সবুজ শেখ ভাই, বাপ্পি টিম কি আছে এখানে? না, বাপ্পি ভাই নাই। ইমরান রবিন কাজী, রঘুনাথপুর চলে গেল বাপ্পি। ইমরান কিন্তু ভালো খেলছে, এম সজীব খুবই ভালো খেলছে। হালনা থেকে দেখছেন। দারুণ ভাবে কিন্তু দম দিয়ে যাচ্ছেন এই ইমরান। প্রিয় ছোট ভাই সজীব, দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়ের হাসি হাসে, সেটাই কিন্তু আমরা দেখব। দীর্ঘক্ষণ যাবৎ দেখছি যে খেলাটা কিন্তু টান টান উত্তেজনা ভাবে কিন্তু চলছে। কোনো দলই কিন্তু কোনো পাশে এখনো গোল করতে পারেননি। আইডি থেকে রাতুল, মানে সমান সমান খেলা, আর লেভেল লেভেল খেলা যাকে বলে, একটু আগের খেলা এরকম একটা খেলা কিন্তু এই বলা যায় ভাটিয়াপাড়া বড়াসুর মাঠে কিন্তু হচ্ছে। আবারও কিন্তু ইমরান ব্যর্থ, কাউকে পতন নাই এবং আলমডাঙ্গার ক্যাচারদের কোনো সফলতা নাই। দেখা যাক আবারও কামরুল শঙ্কর পাশার বিপক্ষে কিন্তু রেড দিচ্ছেন, সফল হতে পারবেন কিনা কামরুল। কাজী ভাই, ইনশাআল্লাহ ফাইনাল দেখাবো। কামরুল কিন্তু দারুণ খেলছেন, প্রশংসা কিন্তু করতেই হবে। দুবাই থেকে এক ভাই দেখছেন। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এইখানে যে আয়োজক কমিটি আছে, তারা কিন্তু সুন্দর একটা খেলার আয়োজন করেছেন। এবার কিন্তু সফল হলেন কামরুল। আবার ওই গাল, রঘুনাথপুর ফাইনাল খেলা ডেট পড়ি নাই ভাই। আরে বার ইয়া কি ভুল, আসলে বাসি দেওয়ার আগেই কিন্তু জানাবো, অবশ্যই জানাবো। এই গাল। দেখা যাক হাত পালাও বা আছে আব্দুল্লাহ এসকে কিছুটা, প্লেয়াররা কিন্তু উঠে যাওয়ার ভঙ্গি নাই। শেষ পর্যন্ত এই গালকে ট্যাকেল করতে পারবেন কিনা। ফাইনাল ইনশাআল্লাহ দেখাবো। খেলা হলে দেখতে পারবেন, খেলা কন্টেস্ট হবে। হ্যাঁ ভাই, খেলাটা যদি সুন্দর হচ্ছে। কোনো রেডারকে আটকানো না সম্ভব হয়, তাহলে কিন্তু গোলের দেখা পাওয়া যাবে না। আর এক এক দলে কিন্তু ভালো ভালো রেডার হচ্ছে, প্রত্যেকটা দলেই দুই তিনজন করে রেডার আছে। প্রত্যেক রেডারকে কিন্তু আটকাতে হবে, আটকাতে পারলে কি তুফান আর গোলের দেখা পাবে চেয়ার প্রত্যেকটা দলে। খেলা হচ্ছে। যে দলটা ভালো খেলবে তারা কিন্তু এখান থেকে সেমিফাইনালে উঠে যাবেন। শাহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার থেকে দেখছেন। নকআউট ম্যাচ দেখছি। আবারও সন্ধ্যাতে আটকানোর চেষ্টা ছিল, কিন্তু না, ব্যর্থ চেষ্টা হয়ে গেল। সে চেষ্টা কোনো কাজেই লাগলো না, এই গলকে কিন্তু আটকাতে পারলেন না।
ইগল কিন্তু নিজের প্রান্তে চলে গেলেন। এবারে কিন্তু অনেকক্ষণ পর আবার কিন্তু সে রিয়াজ। খেলা হচ্ছে ভাটিয়াপাড়া ভাই। আলমডাঙ্গার পক্ষ থেকে প্রিয় দর্শক, খেলাটি কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন, আর পারলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন। আবার কিন্তু একজনকে আউট করে আসলেন। আবিল রয়েছেন কিন্তু সেই গলের রেফারি কিন্তু কোনো কর্ণপাতই করলেন না সেই গলের। দেখা যাক এবার কি আমরা গোলের দেখা পাবো কিনা। আর দুজন প্লেয়ার আছে সেই শঙ্কর প্রাসাদ, আবারও কিন্তু ইমরান দমদার জন্য প্রস্তুত। সফল রেডার বললেই চলে, কারণ ভাবে কিন্তু এতক্ষণ যাবৎ খেলাটি কিন্তু ধরে রেখেছেন ইগল এবং ইমরান। শঙ্কর প্রাসাদ ভিতরে ঢোকার চেষ্টা, দারুণ ভাবে কিন্তু দম দিচ্ছেন। শেষ পর্যন্ত কি হয় প্রিয় দর্শক সেটাই দেখবো। কারা এখান থেকে ফাইনালে সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেন সেই দলটিকে আমরা দেখতে চাই। দুটো দলই কিন্তু দারুণ খেলছেন। ইতিমধ্যে কিন্তু একটি দল ফাইনালে সেমিফাইনালে চলে গিয়েছেন। রাকিবুল হোসেন, আমি বাংলাদেশের এক কোণা থেকে খেলাটা দেখছেন, ধন্যবাদ। আবারও কিন্তু ভিতরে ঢুকে গিয়েছিলেন, অনেকটাই ভিতরে ঢুকছিলেন, কিন্তু আমাদের আলমডাঙ্গার কোনো ক্যাচা নাই, তাকে ধরার কোনো চেষ্টাই করলেন না। রাসেল এবার আবারও কিন্তু না, ব্যাকে চলে গেলেন। রেডার রাসেল আবার রিয়াজ দম দেবেন আলমডাঙ্গার পক্ষ থেকে। আসলেই তারা যে গোল দেবে সেটাই আমরা দেখার জন্য এখনো অধীর আগ্রহে বসে আছি। আর তিনজন প্লেয়ার আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রিয়াজের দম কাউকে পতন করতে পারবে না। এবার কিন্তু ঠেলে নিয়ে যার বাইরে চেষ্টা করলেন সেই রিয়াজকে, কিন্তু রাখতে পারলেন না। তিনি কিন্তু নিজের প্রান্তে চলে আসলেন, কিন্তু আউটে গেলেন। রিয়াজ আউট হয়ে গেলেন। আবার ইমরান খুবই ভালোভাবে কিন্তু রেড দিচ্ছেন সেই ইমরান। দলের প্রয়োজনে কিন্তু যতটা চাহিদা ছিল তার কাছে তিনি কিন্তু সেটা মেটানোর চেষ্টা করছেন। সৌরভ সর্দার শেষ পর্যন্ত কি হয় প্রিয় দর্শক, এবার কিন্তু হাত পা কিন্তু চমৎকার ভাবে কিন্তু আসলেই দারুণ ভাবে রেড দিচ্ছেন, কিন্তু কোনো ক্যাচারায় তাকে ধরার কোনো প্রচেষ্টাই করছেন না। এটাই আসলেই বোঝা যাচ্ছে না কোন দল আসলেই প্রথম গোলটা দেবে। কিছুটা কিন্তু বিভ্রাট বোধ হচ্ছেন অত আগে বসে সেই ইমরান, তাকে আসলে কোনো ধরার চেষ্টাই করছেন না। খুবই সুন্দর ভাবে কিন্তু রেড দিচ্ছেন এবং আবারও ব্যাকে গেলেন। আবার সবাই মাথা বাইতে যাচ্ছে সবাই। এইভাবে খেলা কিন্তু কখন গোল হবে কিছু বলা যাচ্ছে না, এই গোল সরে বাইতে কোন দলটি গোল করবে। কামরুল আবারও কিন্তু দমদের জন্য বসতে হচ্ছে কামরুলের। আপনি একটু পিছিয়ে বসেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোলের দেখা পাননি। কামরুল কিন্তু দারুণ ভাবে কিন্তু আজকে রেড দিচ্ছেন, খুবই সুন্দর খেলা দেখাচ্ছেন আমাদেরকে সেই কামরুল। অর্ধেক আপনাদের দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কিন্তু গোল না হলে কিন্তু এত সুন্দর খেলা করেও কিন্তু কোনো মূল্য থাকবে না। অতএব গোলের দেখা আমরা চাই। যে কোনো দল কিন্তু একটি গোল করুক, সেটাই আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে। আলমডাঙ্গা কিন্তু এখনো কোনো গোল করতে পারেননি, শঙ্কর পাশা কিন্তু কোনো গোল করতে পারেনি। জনি ধরার চেষ্টা করলেন কামরুলকে, কিন্তু রাখতে পারেননি। কামরুল নিজের প্রান্তে চলে আসলেন। বাগেরহাটের মোড়লগঞ্জ দেখা যাক আবার কি হয়। আসলে কোন দলটা গোল করবে কিছুই বলা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু 18 মিনিট খেলা কিন্তু পার হয়ে গেছে, এখনো কোনো দল গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত কোন দলটি যে গোল দেবে সেটাই আমরা দেখতে চাই। আবারও কিন্তু ইমরান মুন্না খন্দকার গোপালগঞ্জ ইমরান থেকে দেখছেন। খুবই কিন্তু ভালো মানের একজন রেডার, খুবই তার ভালো দক্ষতার পরিচয় দিয়েছেন। এই মাঠে কিন্তু দারুণ ভাবে তিনি খেলা করেছেন। তাকে কিন্তু এখনো পর্যন্ত এই 19 মিনিট খেলা হয়ে গেছে, তার ভিতরে একবার আটকানো সম্ভব হয়নি। এবারও কিন্তু সফল, একজনকে আউট করে আসলেন সেই ইমরান। দারুণ ভাবে রেড দিচ্ছেন। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক প্রিয় দর্শক, কোন দলটি আসলে গোল করবে। আপনারা খেলাটি দেখছেন গোপালগঞ্জ ভাটিয়াপাড়া পরশুর এই জায়গায় লোকগুলো এসে স্কুল মাঠে যুব সমাজের আয়োজক কিন্তু এই খেলাটি আয়োজন করা হয়েছে। আবারও রিয়াজ খুবই সুন্দর একজন রেডার। এই রিয়াজ দারুণ ভাবে কিন্তু দক্ষতার সাথে কিন্তু দম দিয়ে চলেছেন। এবারে কিন্তু মাঝখানতে আলামিনকে পতন করে আসলেন এবং সফল হলেন আলমডাঙ্গা রেডার রিয়াজ। এবার কে দম দেবেন? আবারও কিন্তু ইমরান একাই কিন্তু দম দিয়ে যাচ্ছেন। ইগল মাঝে মাঝে রূপ দিচ্ছেন। দেখা যাক কি হয়, এবার সফল হতে পারেন কিনা সেই
ইমরান খুবই সুন্দরভাবে কিন্তু দারুণ ভাবে ধরার চেষ্টা করছেন, আসলে এবার কিন্তু বাধা ধরে রেখে দিলেন সেই মিল্টন, দারুণ ভাবে কিন্তু ট্যাকেল করলেন ইমরানকে। ইমরান কিন্তু কোর্টের বাইরে চলে গেলেন। এবার কিছুটা কিন্তু স্বস্তিতে এগিয়ে থাকলেন কিন্তু সেই আলমডাঙ্গার প্লেয়াররা। আলমডাঙ্গা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন, দেখা যাক হাফ টাইমের আগে গোল হয় কিনা। আর হয়তো 4-5 মিনিটের খেলা আছে হাফ টাইমে, শেষ পর্যন্ত কি হয়। শেষ পর্যন্ত কাউকে আউট করতে পারবে। এবার কিন্তু দুজন প্লেয়ার আছে, রিয়াজ যদি কাউকে আউট না করতে পারে তাহলে কিন্তু ব্যাড লাক, একজনকে নতুন করে কিন্তু আসতে হবে, সেটাই কিন্তু কামরুল এখান থেকে জানাচ্ছে। দেখা যাক কি হয়, রিয়াজ কাউকে আউট করতে পারবেন কিনা। প্রায় কিন্তু টাইম শেষ, 30 সেকেন্ডটা রেড। দেখা যাক এর ভিতরে কাউকে পতন করতে পারেন কিনা। হাত দিয়ে কিন্তু ধলা পাহাড়কে আউট করার চেষ্টা ছিল কিন্তু না, ধলা পাহাড়কে আউট করতে পারলেন না। এবার কে রেড দেবেন শঙ্কর পাশার পক্ষ থেকে, আর দুজন প্লেয়ার আছে, দেখা যাক শেষ পর্যন্ত কে রেড। ধলা পাহাড়ি যাবে মনে হয়, এবারে কিন্তু ধলা পাহাড়ি কিন্তু রেড দিতে আসলেন। দেখা যাক, এতক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ধরার প্রচেষ্টা করছিলেন রেডারকে, এখন কিন্তু তিনি নিজেই রেড দিতে আসলেন। দেখা যাক কোন সফলতা নিতে পারেন কি না এই ধলা পাহাড় শঙ্কর পাশার পক্ষ থেকে। খুবই সুন্দর ভাবে দম দিচ্ছেন, নিচে গিয়ে কিন্তু দম দিয়ে চলেছেন ধলা পাহাড়ের প্রথম রেড। প্রথমে সফল হবে কিনা কাজ হবে, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, এই খেলাটিকে কোথা থেকে দেখছেন আবারও কমেন্টে জানিয়ে দিবেন। আর এই খেলাটি দেখছেন আপনারা যশোর হাডুডু ফেডারেশনের ফেসবুক পাতায়। তো ধলা পাহাড়কে ধরার রাখার চেষ্টা করলেন মিল্টন, কিন্তু রাখতে পারলেন না, তিনি কিন্তু তার প্রান্তে চলে আসলেন। তারই সাথে সাথে কিন্তু মিল্টনের পতন হলো। 21-22 মিনিটের খেলা কিন্তু পার হয়ে গিয়েছে, দেখা যাক কি হয়। এবার কে রেড দিবেন আলমডাঙ্গার পক্ষ থেকে, আলমডাঙ্গার পক্ষ থেকে রেড আবারও রিয়াজ। আরে ভাই আপনি একটু এলান তো বসবেন ভাই। ঠিক আছে, খুবই দারুণ খেলছেন, খুবই একজন ভালো মানের একজন রেডার। বাংলাদেশের কিন্তু সব প্রায় জায়গায় কিন্তু তাকে দেখে থাকি, বড় বড় টুর্নামেন্টে কিন্তু তিনি খেলা করে থাকেন। দেখা যাক আজকে কিন্তু সফল। এবারে কিন্তু সেই ধলা পাহাড়কে আউট করার চেষ্টা ছিল কিন্তু না, ক্যাসারকে আউট করে আসলেন। ধলা পাহাড় কিন্তু খুঁড়েই থেকে গেলেন। আসলে গোল হবে কিন্তু গোল হচ্ছে না। ঘটনায় কবলিত হয়েছে। আমি একটা মাত্র কোন দলটা আসলে গোল দেবেন বা ফাইনালে খেলছিল, পয়েন্ট অর্জন করবেন প্রথম পয়েন্টে, এখনো কোনো দল কোনো গোল করতে পারেননি। এবং যাকে বলে কিছু ভাইয়েরা বলে পয়েন্ট, সেই পয়েন্ট কিন্তু এখনো কোনো দলে এবং তার পয়েন্টে দেখা পাননি। আবারও ধলা পাহাড় কাটকাতে পারলেই কিন্তু একটি পয়েন্ট অর্জন করবেন আলমডাঙ্গা। পয়েন্ট গোলের খেলা, রেড দিতে গিয়ে যারা লাইভে পয়েন্টও বলতে পারি, গোলও বলতে পারি। দেখা যাক প্রথম দলটি কি হয়েছে, লাইভে যারা ছিলেন ওই খেলায় কোন দলটি কিন্তু এই হাফ টাইমের আগে গোল করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। শেষ পর্যন্ত হয়েছে সাথে সাথে এখান থেকে নিয়ে যে তার পা শেষ পর্যন্ত কোন দল যে হাড় গোলের দেখা পাবে কি। বন্ধ হয়ে গেছে। আপনারা একটু পোস্টটা দেখবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন সেই মনের জন্য। ধলা পাহাড় কিন্তু মাঝখানে পা পাতে দিয়ে রয়েছেন, আর অল্প কিছুক্ষণ খেলার বাকি, প্রায় শেষ সময় চলে এসেছে প্রথম অর্ধে। শেষ সময় আর একটু ডুব হয়তো পাইতে পারেন। শেষ পর্যন্ত কি হবে প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আসলে কি দেখতে পাচ্ছেন কামরুল ভাই মাঠের হাফ টাইমের আগে আমরা গোলের দেখা পাবো কিনা সেটাই দেখার বিষয়। আর শেষ পর্যন্ত কোন দলটি এখান থেকে বিজয় লাভ করে ডাইরেক্ট ফাইনালে ওঠার না সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে। কিন্তু না, হ্যাঁ ডলফিন এবারের সিদ্ধান্ত উত্তরাঞ্চলে জামালপুরের গ্রহণযোগ্য হবে। হয়ে থাকে এর সাথে সাথে কিন্তু হাফ টাইমের বাসি পড়বে। এবং বলতে আম্পায়ার স্যার, রেফারি স্যার কিন্তু সমস্ত প্লেয়ারদেরকে গুনে নিলেন এবং এর সাথে সাথে প্রথম অর্ধের খেলা শেষ। কোনো দলটি কিন্তু এখনো গোল করতে পারেননি, সমান সমান রয়েছেন, কিছুটা